অনেক মানুষ ভাবে আত্মবিশ্বাস আসে বড় গাড়ি, দামি ফোন বা ব্যাংকে লাখ লাখ টাকা থাকলে। কিন্তু বাস্তবতা একটু আলাদা। সত্যিকারের আত্মবিশ্বাস অনেক সময় শুরু হয় ছোট্ট একটা অভ্যাস থেকে, সেভিং। হ্যাঁ, প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানো শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ায় না, ভিতরের মানসিক শক্তিটাও বাড়ায়। কারণ টাকা শুধু কাগজ নয়, এটা নিরাপত্তা। আর যখন একজন মানুষ নিজের ভবিষ্যতের জন্য একটু হলেও নিরাপত্তা তৈরি করতে শুরু করে, তখন তার ভিতরে এক ধরনের শান্তি জন্ম নেয়। সেই শান্তি থেকেই আত্মবিশ্বাস তৈরি হয়। ধরুন, একজন মানুষের পকেটে একদম টাকা নেই, মাসের শেষে তার হাতে কিছুই থাকে না। হঠাৎ যদি ফোন নষ্ট হয়, অসুস্থতা আসে বা বাড়িতে কোনো জরুরি সমস্যা হয়, সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়, কারণ তার কাছে কোনো ব্যাকআপ নেই। এখন অন্য একজনকে ভাবুন, যে খুব বেশি রোজগার করে না, কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে কিছু টাকা জমায়, হয়তো মাত্র 500, 1000 বা 2000 টাকা। কিন্তু কয়েক মাস পরে তার কাছে একটা ছোট ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়। এবার যদি হঠাৎ সমস্যা আসে, সে পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ সে জানে আমার কাছে কিছু টাকা আছে, আমি সামলে নিতে পারবো। এই অনুভূতিটাই আত্মবিশ্বাস। সেভিং করার সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষকে ভবিষ্যৎ নিয়ে কম ভয় পেতে শেখায়। অনেক মানুষ সারাক্ষণ টেনশনে থাকে, যদি চাকরি চলে যায়, যদি অসুস্থ হয়ে পড়ি, যদি ব্যবসায় লস হয়। এই ভয়গুলো মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু যখন একজন মানুষের সেভিং থাকে, তখন তার চিন্তাধারা বদলে যায়। সে জানে সব কিছু খারাপ হলেও আমি কিছুদিন নিজেকে চালাতে পারবো। এই ছোট্ট নিশ্চয়তা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। আত্মবিশ্বাস শুধু কথা বলার স্টাইল বা বাইরে থেকে স্মার্ট দেখানোর নাম নয়। আত্মবিশ্বাস মানে হলো নিজের পরিস্থিতিকে সামলানোর ক্ষমতা, আর সেভিং সেই ক্ষমতা তৈরি করে। কারণ টাকা জমাতে গেলে ডিসিপ্লিন লাগে, নিজের ইচ্ছেকে কন্ট্রোল করতে হয়। সবাই যখন অপ্রয়োজনীয় জিনিস কিনছে, তখন নিজেকে থামাতে হয়। এই আত্মনিয়ন্ত্রণ ধীরে ধীরে মানুষকে আরও শক্তিশালী করে তোলে। অনেক সময় আমরা ভাবি, আমি তো কম ইনকাম করি, সেভিং কিভাবে করব? কিন্তু আসল ব্যাপার হলো পরিমাণ না, অভ্যাস। যে মানুষ 100 টাকা থেকেও 10 টাকা জমাতে পারে, সে ভবিষ্যতে 1000 টাকা থেকেও সেভ করতে পারবে। আর যে মানুষ লাখ টাকা ইনকাম করেও সব খরচ করে ফেলে, সে কখনোই নিরাপদ অনুভব করবে না। তাই আত্মবিশ্বাস ইনকামের ওপর পুরোপুরি নির্ভর করে না, বরং টাকার প্রতি অভ্যাসের ওপর নির্ভর করে। একটা উদাহরণ ভাবুন, দুজন বন্ধু একই বেতন পায়। একজন পুরো টাকা মাসের মধ্যেই শেষ করে ফেলে, অন্যজন অল্প হলেও কিছু টাকা আলাদা রাখে। কয়েক মাস পরে প্রথম ব্যক্তি ছোট সমস্যাতেও টেনশনে পড়ে যায়, কিন্তু দ্বিতীয় ব্যক্তি একটু শান্ত থাকে, কারণ সে জানে আমার কাছে কিছু সেভিং আছে। এই শান্ত ভাবই তাকে আরও স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন মানুষের কাছে কোনো সেভিং থাকে না, তখন সে অনেক সময় বাধ্য হয়ে খারাপ সিদ্ধান্ত নেয়, অপছন্দের চাকরি সহ্য করে, অন্যায় মেনে নেয়, এমনকি অনেক সময় নিজের সম্মানও বিসর্জন দেয়, কারণ তার কাছে বিকল্প নেই। কিন্তু যার কাছে কিছু সেভিং আছে, সে জানে দরকার হলে কিছুদিন নিজের খরচ চালাতে পারবে। তাই সে নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় হতে পারে। এই স্বাধীনতা আত্মবিশ্বাস বাড়ায়। সেভিং মানুষকে ধৈর্য শেখায়। আজ টাকা জমিয়ে কালই বড় ফল পাওয়া যায় না। মাসের পর মাস, বছরের পর বছর ধরে ধীরে ধীরে টাকা বাড়ে। এই প্রক্রিয়া মানুষকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে শেখায়। আর যারা দীর্ঘমেয়াদীভাবে চিন্তা করতে পারে, তারা সাধারণত জীবনের অনেক ক্ষেত্রে বেশি আত্মবিশ্বাসী হয়। আরেকটা বড় বিষয় হলো, সেভিং মানুষকে নিজের ওপর বিশ্বাস করতে শেখায়। যখন কেউ নিয়মিত টাকা জমাতে পারে, তখন সে বুঝতে পারে আমি চাইলে নিজেকে কন্ট্রোল করতে পারি। এই অনুভূতি খুব শক্তিশালী, কারণ আত্মবিশ্বাসের মূল ভিত্তিই হলো নিজের ওপর বিশ্বাস। অনেক মানুষ বাইরের জিনিস দিয়ে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে। দামি পোশাক, ব্র্যান্ডেড জুতো, নতুন ফোন, সব কিছু যেন অন্যদের ইমপ্রেস করার জন্য। কিন্তু ভিতরে ভিতরে তারা টেনশনে থাকে, কারণ তাদের কোনো সেভিং নেই। বাইরে থেকে তারা আত্মবিশ্বাসী দেখালেও ভিতরে ভয় কাজ করে। অন্যদিকে একজন সাধারণ মানুষ, যার হয়তো খুব বিলাসবহুল কিছু নেই, কিন্তু ব্যাংকে কিছু সেভিং আছে, সে অনেক বেশি শান্ত থাকে, কারণ সে জানে তার একটা নিরাপত্তা আছে। সেভিং করার অভ্যাস মানুষের চিন্তার ধরন বদলে দেয়। আগে যেখানে প্রতিটা সমস্যাকে বড় বিপদ মনে হতো, সেখানে ধীরে ধীরে সে সমস্যাকে সামলানোর মতো ভাবতে শুরু করে, কারণ তার মনে হয় আমি পুরোপুরি অসহায় না। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ।
ধরুন হঠাৎ কোনো মেডিকেল ইমার্জেন্সি হলো, যার কাছে কোনো সেভিং নেই সে হয়তো আতঙ্কে পড়ে যাবে, ধার খুঁজবে, মানুষকে ফোন করবে, মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু যার কাছে কিছু সেভিং আছে সে অন্তত প্রথম ধাক্কাটা সামলাতে পারবে। এই সামলানোর ক্ষমতাই আত্মবিশ্বাস তৈরি করে। সেভিং শুধু বর্তমানকে নিরাপদ করে না, ভবিষ্যৎ স্বপ্ন দেখার সাহসও দেয়। যখন মানুষের হাতে কিছু টাকা জমে তখন সে নতুন কিছু ভাবতে পারে, নতুন স্কিল শেখা, ছোট ব্যবসা শুরু করা, নিজের উন্নতিতে ইনভেস্ট করা। এসব সিদ্ধান্ত নেওয়ার সাহস আসে কারণ সে জানে তার পুরো জীবন 1 মাসের বেতনের ওপর নির্ভর করছে না। অনেক সময় দেখা যায় যারা সেভিং করে তারা সিদ্ধান্ত নিতে বেশি শান্ত থাকে, কারণ তারা সবসময় আজ টাকা শেষ হয়ে যাবে এই ভয়ে থাকে না। আর যে মানুষ ভয়ের মধ্যে থাকে না সে সাধারণত বেশি আত্মবিশ্বাসী হয়। সেভিং মানুষের আত্মসম্মানও বাড়ায়। কারো কাছে বারবার টাকা ধার চাইতে না হওয়া, ছোটোখাটো সমস্যায় অন্যের সাহায্যের ওপর পুরোপুরি নির্ভর না করা, এসব জিনিস মানুষকে ভিতর থেকে সম্মানিত অনুভব করায়। আর আত্মসম্মান আর আত্মবিশ্বাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আরেকটা বাস্তবতা হলো পৃথিবী অনিশ্চিত। আজ চাকরি আছে, কাল নাও থাকতে পারে। আজ ব্যবসা ভালো চলছে, কাল লসও হতে পারে। এই অনিশ্চয়তার মধ্যে সেভিং একটা সেফটি নেটের মতো কাজ করে। এটা মানুষকে মানসিকভাবে স্থির রাখে। যখন একজন মানুষ নিজের টাকা নিয়ন্ত্রণ করতে শেখে তখন সে জীবনের অন্যান্য বিষয়েও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। কারণ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন অনেক সময় লাইফ ডিসিপ্লিনে পরিণত হয়। ঘুম, কাজ, সময় ব্যবস্থাপনা সব কিছুতে উন্নতি আসতে শুরু করে। আর এই উন্নতি আত্মবিশ্বাসকে আরও বাড়ায়। একজন মানুষ যদি প্রতি মাসে শুধু এই অনুভব পায় যে তার সেভিং আগের মাসের থেকে একটু বেড়েছে, তাহলেও তার মনে একটা ইতিবাচক পরিবর্তন আসে। সে বুঝতে পারে সে এগোচ্ছে। আর মানুষ যখন নিজের অগ্রগতি দেখতে পায় তখন তার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়ে। সেভিং মানুষকে কম ভয় নিয়ে বাঁচতে সাহায্য করে। আর কম ভয় মানেই বেশি আত্মবিশ্বাস, কারণ ভয় মানুষকে দুর্বল করে আর নিরাপত্তা মানুষকে শক্তিশালী করে। অনেকেই ভাবে আত্মবিশ্বাস জন্মগত, কেউ জন্ম থেকেই আত্মবিশ্বাসী, কেউ না। কিন্তু বাস্তবে আত্মবিশ্বাস অনেকটাই তৈরি হয় অভ্যাস থেকে। আর সেভিং সেই অভ্যাসগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী অভ্যাস, কারণ এটা শুধু টাকা জমায় না, চরিত্রও তৈরি করে। প্রথম সেভিং করা কঠিন লাগে, কারণ তখন মনে হয় জীবনে এত চাহিদা, এত খরচ, টাকা জমাবো কিভাবে। কিন্তু ধীরে ধীরে যখন ছোট্ট একটা অ্যামাউন্ট জমতে শুরু করে তখন মানুষ একটা আলাদা আনন্দ পায়। সে বুঝতে পারে আমি পারছি। এই আমি পারছি অনুভূতিটাই আত্মবিশ্বাসের বীজ। যে মানুষ প্রতি মাসে কিছু না কিছু সেভ করে সে ভবিষ্যৎকে একটু অন্যভাবে দেখে। সে শুধু আজকের জন্য বাঁচে না, সে জানে সামনে আরও অনেক বছর আছে, অনেক পরিস্থিতি আসবে। তাই সে নিজেকে প্রস্তুত করে। আর প্রস্তুত মানুষ সব সময় বেশি আত্মবিশ্বাসী হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেভিং মানে নিজেকে বঞ্চিত করা নয়, বরং সেভিং মানে নিজের ভবিষ্যতের জন্য নিজের দায়িত্ব নেওয়া। আজকের ছোট্ট কন্ট্রোল ভবিষ্যতের বড় স্বাধীনতা তৈরি করে। ধরুন আপনি এমন একটা অবস্থায় আছেন যেখানে হঠাৎ চাকরি ছেড়ে দিতে হলেও 3-4 মাস চলতে পারবেন। কেমন লাগবে? নিশ্চয়ই অনেক হালকা লাগবে, কারণ তখন আপনি জানবেন আপনার হাতে সময় আছে। এই সময়টাই মানুষকে শক্তিশালী করে। যাদের কোনো সেভিং নেই তারা প্রায়শই টাকার দাস হয়ে যায়, কারণ প্রতিটা সিদ্ধান্ত তাদের বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু যার কাছে কিছু সেভিং আছে সে অন্তত কিছু সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিতে পারে। আর নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ থাকার অনুভূতি আত্মবিশ্বাস বাড়ায়। সেভিং মানুষকে ধীরে ধীরে মানসিক পরিণতিও দেয়, কারণ সে বুঝতে শেখে প্রতিটা ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ করতে হয় না, অপেক্ষা করাও একটা শক্তি। আর যে অপেক্ষা করতে পারে সে সাধারণত জীবনের বড় বড় চ্যালেঞ্জও ভালোভাবে সামলাতে পারে। আত্মবিশ্বাসের একটা বড় অংশ আসে শান্তি থেকে, আর সেভিং সেই শান্তি তৈরি করে। কারণ মাথার ভিতরে সব সময় যদি কিছু হয়ে যায় এই আতঙ্কটা একটু কমে যায়। অনেক ধনী মানুষও ভিতরে ভিতরে অনিরাপদ থাকে, কারণ তাদের খরচ তাদের আয়ের থেকেও বেশি। আবার অনেক সাধারণ মানুষ খুব শান্ত থাকে, কারণ তারা নিয়মিত সেভিং করে। তাই আত্মবিশ্বাস সবসময় আয়ের পরিমাণের সঙ্গে সম্পর্কিত নয়। সেভিং একটা প্রমাণ যে আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। আর যখন একজন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল হয় তখন সে নিজেকেও অন্যভাবে দেখতে শুরু করে। সে নিজেকে আর দুর্বল ভাবে না। যখন আপনার কাছে সেভিং থাকে তখন আপনি না বলতে পারেন, খারাপ সুযোগকে না, অপ্রয়োজনীয় খরচকে না, এমনকি অনেক সময় অন্যায়কেও না, কারণ তখন আপনি পুরোপুরি নির্ভর থাকেন না। আর না বলার ক্ষমতা আত্মবিশ্বাসের বড় লক্ষণ।
অনেকেই শুধু টাকা কামানোর দিকে ফোকাস করে, কিন্তু টাকা ধরে রাখার দিকে নয়। অথচ আত্মবিশ্বাস অনেক সময় ধরে রাখার ক্ষমতা থেকে আসে। কারণ উপার্জন কখনো কখনো ভাগ্যের ওপরও নির্ভর করতে পারে, কিন্তু নিয়মিত সেভিং অনেকটাই চরিত্রের ওপর নির্ভর করে। একদিনে বড় সেভিং তৈরি হয় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত মিলেই ভবিষ্যতের বড় নিরাপত্তা তৈরি করে। আজ অপ্রয়োজনীয় একটা খরচ কমানো, আজ একটু কম ইম্পালস শপিং করা, আজ একটু পরিকল্পনা করে চলা, এসব ছোট্ট কাজই ভবিষ্যৎ আত্মবিশ্বাস তৈরি করে। সেভিং মানুষকে শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও স্বাধীন করে। আর মানসিক স্বাধীনতা ছাড়া সত্যিকারের আত্মবিশ্বাস কখনো আসে না। শেষ পর্যন্ত সেভিং মানে শুধু টাকা জমা নয়, এটা নিজের প্রতি বিশ্বাস জমা, নিজের ভবিষ্যতের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করা, নিজের ভয়কে একটু একটু করে কমিয়ে ফেলা। আর যখন ভয় কমে যায়, তখন মানুষ মাথা উঁচু করে বাঁচতে শেখে।